মর্নিং বন্ধুরা, আমার প্রিয় প্রিয় বন্ধুরা, আমি তোমাদের বং তনু। এতদিন ধরে আমি কেন আসিনি ইউটিউবে? কারণ আমার বিগত 2 মাস ধরে আমি ভিডিও দিইনি। আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমার জন্ডিস হয়েছিল তোমরা জানো, তারপর আমার পেটের ব্যথা, তারপরে আমার দাঁতে যন্ত্রণা ছিল, মানে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, যেই কারণে মানে একবারে পৃথিবী যত রোগ হয় সব আমাকে ভগবান দিয়ে দিয়েছিল 2 মাসের জন্য। আমি ভিডিও দিতে পারিনি, জানি আমার মাও বলছে তুই ভিডিও দিস না, কিছু না, কি করে হবে, তাহলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব হবে না, তোকে কেউ লাইক করবে না, তুই কেন কন্টিনিউভাবে দিচ্ছিস না। তারপরে আমি বললাম যে না আমি দেবো, আমার শরীরটা ভালো নেই বলেই আমি ভিডিও দিতে পারিনি। তো সবাই কি করছো? এই দেখো ফাইনালি আমি আমার নৈহাটির বাড়িতে চলে এসেছি। যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে। তো আমি 2 মাস ধরে নৈহাটির বাড়িতেই রয়েছি। আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। আমার খুব শরীর খারাপ ছিল, যেই কারণে আমি একদম ভেঙে পড়েছি। আর এখন আমি আমার নৈহাটির বাড়িতেই রয়েছি। এই যে আমার নৈহাটির বাড়িতেই রয়েছি। আর আজকে একটু ঘুরতে যাব। ঘুরতে যাওয়া মানে হচ্ছে একটু মানে একটু খেতে যাব, খেতে খুব ভালোবাসি। পেটের যন্ত্রণা দেখো, তাও আমি তোমাদের দেখাই। এই যে আমি ওষুধ এনেছি, তাও আমি একটু ঘুরতে যাব আর একটু খাবো। তো চলো আমার সাথে থেকো, আমি আবার ভিডিও দেওয়া শুরু করছি তোমাদেরকে। প্লিজ আমার পাশে থেকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা ক্লিক করে দাও, প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে প্রচণ্ড সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে আমি অনেক ভালো একটা ইউটিউবার হতে পারি। চলো আবার যখন মানে আমরা যখন বেরোবো তখন তোমাদের সাথে দেখা করাবো, কার সাথে আমি যাচ্ছি ঘুরতে, কী করছি না করছি দেখা হবে। ঠিক আছে, টাটা। ফাইনালি বন্ধুরা আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। মিহির ফোন করলে আমি তারপরে বেরোবো। তো আমি স্নান টান করে পুরো এই যেটা আজকে আমি রেডি হয়েছি পুরো। আর একটু পরেই বেরোবো। ফোন করলে খুব রোদ্দুর বলে এখন বেরোচ্ছি না, কালকে এত বৃষ্টি হলো আর আজকে কি রোদ্দুর দিয়ে দিয়েছে। তো যাই হোক, ওয়েদার ওপরওয়ালারই ব্যাপার, কখন বৃষ্টি কখন রোদ দেবে বোঝা যায় না। তো যাই হোক, ফাইনালি আমি এবার বেরোবো। ফোন করলে চলো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে, টাটা। ফাইনালি বন্ধুরা আমি এখন নৈহাটি স্টেশন চলে এসেছি। আর এইটা তখন ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি, টি শার্টটা চেঞ্জ করেই শার্টটা পরেছি। আর আমি এখন রয়েছি নৈহাটি স্টেশন। মিহির আসার অপেক্ষায় রয়েছি, মিহির আসছে, আমি আগে চলে এসেছি। আমার তস হয়েছিল না বলে আমি টোটো ধরে আগে চলে এসেছি। আর এইটা হচ্ছে আমার লুক আজকে। আর চলো দেখা হচ্ছে মিহিরের সাথে, মিহির আসলে চলো দেখা হচ্ছে। কিন্তু কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আমি এখন আছি নৈহাটি স্টেশন। ফাইনালি বন্ধুরা মিহিরের সাথে দেখা হয়ে গেছে। আর আমি এখন আছি আমাদের বড় মা, এই যে বড় মার মন্দির, মায়ের পুজো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে মায়ের পুজো হচ্ছে। এখন আমি বড় মার মন্দিরের সামনে, প্রচুর দর্শনার্থী এসছে, প্রচুর ভিড় হয়েছে। আর আমরা এই বড় মার মন্দিরে রয়েছি। বড় মার বিশেষত তো সবাই জানো। আর প্রচণ্ড লাইন, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লাইন ওদিক থেকে দেখা যাচ্ছে। আর তোমাদের দেখাবো বড় মার মন্দিরটা, ওয়েট। তোমরা দেখতে পারলে বড়মার মন্দির এত প্রচণ্ড ভিড়, মানে তার ভিড়ের মধ্যে এত ভক্তরা লাইনে দাঁড়িয়েছে। তার মানে তো একটা কথা বলাই যায়, ধর্ম যার যার, বড়মা সবার। তো বড়মা সাকসেস, বড়মা আছে, তাই জন্য এত লোকের মানে ভিড়, এত আনন্দ লাগছে। আর তারপরেও তো একটা আনন্দ আছে, আজকে আমরা খাবো, খুব মজা করব। আর মিহিরের বর ধরেছে, মিহিরকে ধরেছে। তো এরকম বড় বড় ইউটিউবার দেখলে এরকম ধরে সবাই একটু। তো চলো ফাইনালি আমরা একটু গঙ্গার ঘাটে যাচ্ছি একটু মজা করতে। চলো দেখা হচ্ছে একদম আনন্দ জায়গাতে গিয়ে, যেখানে আমরা খুব আনন্দ করব সেখানে, টাটা। তো ফাইনালি ইনি হচ্ছে ব্রহ্মময়ী মা, আমার সব কথা শোনে। আমি এখন ব্রহ্মময়ী মায়ের মন্দিরে এসেছি। আর এই যে মিহিরকে অনেক বড় দেখাচ্ছে ওয়েট। এই যে মিহির হাতে প্রসাদ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই যে প্রসাদ। চলো আমরা খেয়ে নিই প্রসাদটা, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা। ব্রহ্মময়ী মায়ের মন্দির থেকে বেরিয়ে আমি এখন যাচ্ছি গঙ্গায়, নৈহাটির গঙ্গায়। এই গঙ্গাটাই কিন্তু বন্ধুরা বড় মার ভাসান হয়, এবং নৈহাটির যাবতীয় ঠাকুরের ভাসান এই গঙ্গাতেই হয়। আমরা এখন যাচ্ছি গঙ্গায়।
তো গঙ্গা পরিদর্শন করব, করে তারপরে আমরা খেতে যাব। কিন্তু একটু দেরি করছি কেন, যে এইমাত্র প্রসাদটা খেলাম, এই যে দেখো কত ঠাকুর রাখা রয়েছে, এই জন্য একটু দেরি করছে। আর এখানে কিন্তু বড়মার কাছে আসলে আপনাদের অসুবিধা হবে না, কারণ এখানে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে, এখানে সবাই পার্কিং করে, পার্কের ওখানেও আছে, এখানেও আছে। আর ওই যে লঞ্চ চলাচল করছে, কালকে তো বন্ধ ছিল ঝড়ের জন্য, আজকে লঞ্চ চলাচল করছে। চলো ফাইনালি দেখা হচ্ছে একটু পরে, টাটা। গঙ্গার জল নেওয়া হয়ে গেছে, আমি এখন যাচ্ছি, আমরা যেখানে যাব সেখানে যাচ্ছি, ওই যে আওয়াজ। তো যাই হোক, চলো যাই। ওখানে যেতে পারবো না, অত টাকা নেই, ইউটিউব থেকে এখনো ইনকাম শুরু হয়নি। তো সাপোর্ট করো, অনেক অনেক লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে অনেক অনেক সাপোর্ট করো, বেল আইকনটা ক্লিক করে দেবে। নিশ্চয়ই ইউটিউবের টাকা দিয়ে আমি একদিন যাবোই দাওয়াতে, বলতে পারি। স্কিপ করবে না, ওই যে একটা কি বলে না একটা কথায়, সবুজ সাথী, ওই যে কি আমার প্রাণ, কি যেন কথাটা, না শখের মানুষ ত্যাগ করেছি বস, মাথাটা ঘুরিয়ে একদম। চলো এরকমই একটু মজা টজা হতে থাকে। চলো এবার যাওয়া যাক, প্রচণ্ড গরম। চলো দেখা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে, টাটা। আমি এখন বন্ধুরা রাজকেবিনে যাচ্ছি, এটা হচ্ছে রাজকেবিন। চলো দেখা যাক, রাজকেবিনে যাওয়া যাক। এই যে রাজকেবিনে যাচ্ছি বন্ধুরা, আমি রাজকেবিনে ঢুকে গেছি, এটা হচ্ছে রাজকেবিন। তো চলাই বসি, এতক্ষণ পর আমাদের ডেস্টিনেশন এসে পৌঁছালাম। তুই ওদিকটায় বস, বস। এই যে বসেছে মিহির, আর তারপরে আমাকেও দেখাচ্ছি আমি। ফাইনালি আমি পুরো ঘেমে গেছি, এই যে রাজকেবিনে এসে বসলাম আমরা। তো এবার আমরা অর্ডার করব, দেখি। এইটা হচ্ছে রাজকেবিনের ক্যাটালগ, আর এখান থেকে আমরা অর্ডার করবো। নে দেখ, আজকে ট্রিট দিচ্ছি মিহিরকে, দেখে নে। চলো অর্ডার করে তারপরে তোমার সাথে কথা বলছি, টাটা। আমাদের খাবার চলে পরে না, এই যে মিহির খাওয়ার জন্য অতি আগ্রহে বসে রয়েছে, দেখতে পাচ্ছ। চলো খাবারটা স্টার্ট করা যাক। ফাইনালি বন্ধুরা খেতে বসেছি। এই যে এটা হচ্ছে মাটনের পিস, খুব সুন্দর একটা মাটনের পিস দিয়েছে, এটা আলুর পিস, আর এটা হচ্ছে হলো চিকেন। চলো খাওয়াটা স্টার্ট করেছি, বাঙালি মানুষ তো হাত দিয়েই খাবো, চামচ লাগবে না। খুব সুন্দর হয়েছে, চামচ লাগবে না, চামচটা সরিয়ে দিলাম। খুব সুন্দর করেছে, একটু তুলে দিত। আচ্ছা, খাওয়ার সময় কাগজ বেরিয়ে আসতে প্রবলেম হয়। ধরুন খাওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সাথে, এটা খেয়ে তারপর কথা হচ্ছে। দারুণ। ফাইনালি বন্ধুরা আমার প্লেট পুরো ফাঁকা, এবার আমি মটনটা খাচ্ছি। দারুণ, পেটটা পুরো ভরে গেছে। এবার আমি আমার ঠাকুমার লেগ পিসটা টেনে খাবো। খাচ্ছি, খাচ্ছি, বটিও পাচ্ছে। তোমরা
তোমরা যদি মনে করো আমাদের দুজনকে দিয়ে ফুড ব্লগারের কাজ করাবে, তুমি মনে করবে অবশ্যই আমরা রাজি আছি, একদম রাজি। কোনো বিয়ে বাড়িতে কোনো ক্যাটারার যদি invite করো সে তাদের আমি নিশ্চয়ই যাবো, যাবই, অবশ্যই যাব আর প্রচুর খাবো, ঠিক আছে? কত বন্ধ করছি, ঠিক আছে, পরে দেখা করছি গো। আমাদের লাঞ্চ কমপ্লিট, তো এবার আমাদেরকে মুখ শুদ্ধির জন্য দিয়ে গেছে খুব সুন্দর জিনিস, কিন্তু আমার সুগারের জন্য আমি খেতে পারবো না এগুলো, আমি খাই না সুগারের রান্না করো না, আমি মৌরি খেয়েছি, চিনিটা খাইনি। খুব কথা বলছে, প্রচণ্ড কথা বলছে, ওগুলো যেগুলো আছে ওগুলো পুরীর কাছে নিয়ে যায়। তো ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এবার আমি একটু বাইরে গিয়ে আইসক্রিম খাবো, সিনেমা দেখতে যাবো। পায়েলকে আর রসগোল্লাকে তো নিয়ে আসতে পারতাম, মানে চিনি না, কে রসগোল্লাকে চিনি, পায়েলকে চিনি না, রসগোল্লা নেই, রসগোল্লা হানিমুনে গেছে, দাঁতে একটু খুঁচিয়ে নি, কেমন ছোটো লোকের মতো করছে গ্রামে একদম। তোমার থেকে তো শিখেছি। সিস্টেমে কথা হয়েছে। ঠিক আছে, চল টাটা, দেখা হচ্ছে নিচে। আমরা রাজকেবিন থেকে বেরিয়ে গেছি, একটা কোক কেনা হয়েছে, কোক খাবো। আমার গায়ে পড়লো হবে এই যেটা মানবীদির গলি। আর এখন আমরা একটু গঙ্গাপাড় যাচ্ছি। তোমরা জানো নৈহাটির স্বপ্নবীথি পার্ক খুব সুন্দর নাম করা, আসলে ওখানে যাচ্ছি। আমরা এখন একটু রেস্ট চাইছি খাওয়া দাওয়ার পর। তো ওই জন্য ওখানে গিয়ে এই গরমের মধ্যে বসার জায়গা একমাত্র পার্ক ছাড়া আর কোথাও তো স্বপ্নবীথি পার্কেই যাচ্ছি, কিন্তু জানি না কাদা আছে কিনা, কালকে বৃষ্টি হয়েছে। ও যাই হোক, কিন্তু স্বপ্নবীথি পার্কেই বৃষ্টি হচ্ছে, শেয়ারে রোদটা দেখো আজকের, মনে হচ্ছে কালকে এত ঝড় বৃষ্টি। সিরিয়াসলি ও, বড় বড় চুল হলে মেয়েদের যে কি সমস্যা হয় ছেলেরা কি বুঝবে বাবা। কার যেন নাইটি মেলা রয়েছে। তো যাই হোক, চলো পার্কে ঢোকা যাক। আমাদের গন্তব্যস্থলে এসে গেছি, স্বপ্নবীথি পার্ক। এই যেটা স্বপ্নবীথি পার্কের জঙ্গলটা, যেখানে একটু পরে ইন্টু পিন্টু শুরু হয়ে যাবে। হচ্ছে বাবা গো বাবা, হরিণগুলো মরে গেছে, দেখুন কি অবস্থা হরিণগুলোর। এই যে হরিণ। চলুন যাওয়া যাক স্বপ্নবীথি পার্কে। ওই যে দেখুন নিব্বিদের অবস্থাটা দেখুন একবার। এবার আমরা ঢুকছি, আমরা 203 একসাথে ঢুকছি, সমস্ত ছেলেদের গিলে খাওয়া সেই মেয়ে, 2 মেয়ে আমরা ঢুকছি। এই যে এটা হচ্ছে স্বপ্নবীথি পার্ক, আমরা এখন স্বপ্নবীথি পার্কে ঢুকছি। চলো এখান থেকে টিকিট কাটবো, এখান থেকে টিকিট কেটে আমরা চলে যাব স্বপ্নবীথি পার্কে। তো টিকিটের দাম বেড়ে গেছে, ভেতরে এই ঢুকছি। চলো যাওয়া যাক ভেতরে। এখানে টিকিট কাটা হয়, আপনারা আসলে এখান থেকে টিকিট কেটে নেবেন। না আমার কাছে একটা খুচরো হবে না। এই যে আমরা ঢুকছি এখন পার্কের ভেতরে, ওই যে ওখানে দিতে হবে। এই দেখুন, না 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 না, তো আমরা ঢুকে গেছি। দেখো কি সুন্দর পাখি, এখানেও 2জন প্রেম করছে। চলো যাওয়া যাক, চলে এসছি। বাবা হনুমানটা দেখো, মুখটার ভেতরটা লিকাম মনে ঢুকবে। কি ভালো লাগছে না ওয়েদারটা। এই যে গঙ্গা, নৈহাটি পবিত্র গঙ্গা, এখান দিয়ে নাকি সত্যিকারের একদিন আমি ভেসে গেছিলাম, মানে বেহুলা ভেসে গেছিল। হ্যাঁ সেটা বেহুলা, তুমি কি করে হও? আগের জন্মে আমি ছিলাম, বাল ছিল, বেহুলার গুদের বাল ছিল। ইস, এটা মিহির বললো কিন্তু কথাটা, আমি মোটেই বলি। এখানে আর কেউ নেই তো, এখানে থাকবে কি? দেখুন কিরকম ভাবে টিপছে। এইসব তো তুমি দিতে পারবে না না, ছাতা, চলো আমরা ছাতা ডেস্টিনেশনে যাব। ছাতা, নাইস। এই দেখুন ছাতা, এই দেখুন সবাই, এই দেখুন আমরা এখন গঙ্গার সামনে দিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে স্বপ্নবীথি পার্ক। কি চুল টানছে, কেউ কারোর কোলে বসে আছে, এইসবই হচ্ছে। আর আমরা সেই সব দিকে ক্যামেরা নেব না, কারণ কারোর পার্সোনাল লাইফও হতে পারে, ওই জন্য ক্যামেরাটা নেব না। তো বাচ্চাদেরটাই গিয়ে বসে, বাচ্চাদেরটাই যাওয়া যায়। তো যাচ্ছি, অনেকে মুখ ঢেকে রেখেছে, কিন্তু আমি আমার ক্যামেরাটা ঘোরাবো না, আমার শুধু গঙ্গার দিকেই দেখাবো। তো
আমি এটা দেখাচ্ছি দাদুটা কি কষ্ট করছে। মিহির একটু দেখ না। ঠিক আছে, তো আমার বং তনু চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা ক্লিক করে দেবে, কেউ স্ক্রিপ্ট করবে না। তো দেখতে থাকো, আইসক্রিম খাবো সব খাবো, সবে এসছি, কোক খাচ্ছি এখন, পরে খাবো, শাট আপ। তো যাচ্ছি, এখান থেকে দেখা যায় চড়াটা, এই দেখো এই চড়াটা না? হ্যাঁ, এটা সেই বড় চড়াটা। আও, ভেতরে দেখো কত মাছ দেখা যাচ্ছে। ও ওয়াও, অনেক বড় বড় মাছ আছে না, অরেঞ্জ কালারের, এগুলো সব মাছ দেখতেই পাচ্ছ। ওই দেখো কি বড় বড় মাছ, দেখ কত বড়। বিয়েতে তত্ত্ব নিয়ে যাবো এখান থেকে, কাতলা মাছ কিনতে চাও? ভাঙর মাছের মতন হতো। হ্যাঁ, বাও, বিয়েতে এত মাছ খাবে কে? চল, ভিউটা দেখো বন্ধুরা, কি দারুণ লাগছে, মানে অসাধারণ একটা ভিউ লাগছে এখান থেকে। সমুন্দর পার হো মে তেরি পিছে পিছে আও, ও বাও মে তেরি হাই রে জাবরা হই রে জাবরা ফ্যান হো গই। জাবরা না, আমি জাবরাই বলি। শান্তি তো। কি সুন্দর না ছেলে দুটো বসে আছে বন্ধুরা, দেখো গে কাপল। গে কাপেল, এই দেখো। এটা চল আমরা এই দোলটা তো চ চ, ওমা হনুমান উঠেছে গাছে। আর এই দেখো কি সুন্দর পাখিগুলো, কি সুন্দর না? এই মিহির তোর ফ্যামিলি। তো ফাইনালি দেখো কি সুন্দর সুন্দর হাঁসগুলো, এগুলো বাবা কি গন্ধ। কোথাও যাওয়ার উপায় নেই, উঠিস না, পড়ে মরে যাবি তাড়াতাড়ি। না আমি উঠবো না, ভেঙে যাবে। না না, ভেঙে যাবে, ভেঙে যাবে, আমি পোষলে। ভাঙলে ভাঙুক, রেখেছে কেন? ওটা সরাও, হাঁটবে ওটা। আচ্ছা, বুঝেছো? এই দেখুন মিহিরকে দেখো, দৈস্তনী মেয়ে ছেলেটাকে, একবার কোকটা বার কর মনা। উফ, এখানে এই মগডালের ওপরে ওই মগডালের ভেতরে সব বসে রয়েছে, আমরা এখানে বসে আছি। তো ফাইনালি আমরা এখানে বসে রয়েছি। মিহির কোকটা খোল, স্যাঁত করে আওয়াজ হবে একটা। চ্যাম্পিয়ন নাকি? প্রচন্ড গরম, অনেক দিন পর, মানে অনেক দিন পর বন্ধুরা, পড়ে থাকো, অনেক দিন পর আমি এই দোলনায় উঠেছি আর এই কমিউনিটি পার্কে এসেছি। মেরি বতন কে লোগ জরা আঁখোं में भर लो पानी। চলো আমরা একটু মজা টজা করি, তারপর আবার ভিডিও করবো, ওকে? আমি একটু পরে নাচবো। স্বপ্নবিধি পার্কেই রয়েছি, এতক্ষণ ধরে দোলনা চললাম, রিলস করলাম, রিলসগুলো আসবে। দেখো গঙ্গাটা কি ভালো লাগছে। এখানটায় বড়রা থাকে, এই যে ফুল দিয়ে কাঞ্চনী দাঁড়িয়ে আছে, ট্রেন যাচ্ছে, ব্যান্ডেল লোকাল আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, আবার লঞ্চও যাচ্ছে। আরো সে তারোরে পুছা আমারো সে, বাবা ছেলেগুলোর ভয় নেই, কি গঙ্গায় ওদের স্নান করার ঝুঁক লেগেছে বাবা। চলো আমরা একটু পরেই বেরিয়ে যাব, তারপরে আবার দেখা হচ্ছে, টাটা। বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তো ট্রেন ধরতে হবে, অনেকটা দূর যেতে হবে, তো যাচ্ছি। হ্যারি পটারের সাথে দেখা হয়ে গেল, হ্যারি পটার, মানে খুব সুন্দর লাগলো জায়গাটা। বাবা আমি জঙ্গল থেকে মেয়েটা এখন উঠে দাঁড়িয়েছে, ভয় পেয়ে গেছি, কে দাঁড়ালো? তো এখন বেরিয়ে যাবো। এইখানে একটু এখানে কৃষ্ণ জায়গাটা খুব সুন্দর ওই লাগছে। জায়গাটা গঙ্গার পাড়টা ছাওয়া। তো দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, পরিবেশটা খুব সুন্দর, সুন্দর পরিবেশ। তো এই দেখো সুন্দরভাবে, এবার এদিক দিয়ে ঘুরছি, ঘুরে আস্তে করে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। চলো দেখা হচ্ছে বেরিয়ে। ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে গেছি, এই যে গোধূলি আমরা বেরিয়ে গেছি স্বপ্নবিধি পার্কের থেকে। এখন আমরা যাচ্ছি, আমার একটা শাড়ি রয়েছে একটা মেয়ের কাছে, তোর কাছ থেকে শাড়িটা নেব, শাড়িটা নিয়ে বাড়ির দিকে এগোবো, ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি যাব। নৈহাটিতে আসলাম, নৈহাটিতে এসে খুব আনন্দ করলাম, মজা করলাম, এবার বাড়ির দিকে উদ্দেশ্যে যাচ্ছি। চলো দেখা হচ্ছে আবার একটা কোনো ব্লগে, কিন্তু হ্যাঁ স্কিপ করবে না,
চলো টাটা, আজকে এই পর্যন্তই। বাই করে দে মিহি। টাটা সবাইকে, এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আর বং তনু চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও, পাশে থেকো, আমাদেরকে একটু সাপোর্ট করো যাতে আমরা এগোতে পারি। জয় বড়মা।